হ্যালো ফ্রেন্ডস, রাজা পিজনস লফটের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, আমাকে আমার এক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন যে আমি আমার পায়রার বাচ্চাদের কিভাবে হ্যান্ড ফিডিং করাই এবং কি দিয়ে হ্যান্ড ফিডিং করাই, তো তার একটা ভিডিও আপলোড করার জন্য। তো আজকে আমি সেই রকমই একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমি আমার পায়রার বাচ্চাদের কিভাবে হ্যান্ড ফিডিং করাই এবং কি দিয়ে হ্যান্ড ফিডিং করাই। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমি কিভাবে আমার বাচ্চাদের হ্যান্ড ফিডিং করাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, আপনারা এটা যেটা দেখছেন এটা হচ্ছে মেস, একটু ভালো কোয়ালিটির মেস যেটা দিয়ে আমি বাচ্চাদের হ্যান্ড ফিডিং করাই। এটা হচ্ছে মেস। তো এইভাবে আমি এটা জলের মধ্যে গুলে নিই। আপনারা দেখুন, আপনারাও পারলে আপনাদের বাচ্চাদের হ্যান্ড ফিডিং এই মেস দিয়ে করাতে পারেন, তবে কোয়ালিটিটা একটু ভালো হওয়া চাই। তো আপনারা এইভাবে জলে গুলে নেবেন।
দেখো তো বন্ধুরা, আপনারা দেখলেন আমি কিভাবে আমার পায়রার বাচ্চাদের হ্যান্ড ফিডিং করাই। তো আপনারাও যদি চান এইভাবে আপনাদের পায়রার বাচ্চাদের হ্যান্ড ফিডিং করাতে পারেন। এতে বাচ্চাদের গ্রোথ খুব ভালো হয়। বাচ্চাদের সমস্ত রকম শারীরিক যে সমস্ত চাহিদা, প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সমস্ত চাহিদা এই একটি খাবারেই পূরণ হয়ে যায়। তো আপনাদের আলাদা করে আর অন্য কোনো খাবার দেওয়ার এদের দরকার নেই। তবে একটা কথা মাথায় রাখবেন যে মেজ যখন খাওয়াবেন তখন একটু বেশি পরিমাণ জল অবশ্যই দেবেন, কারণ মেজ প্রচণ্ড পরিমাণে জল টানে। কারণ জলের ঘাটতি যদি বাচ্চাদের শরীরে হয় তাহলে বাচ্চাটা মারা যেতে পারে। তো আপনারা এটা সব সময় মাথায় রাখবেন যে মেজ যদি আপনারা খাওয়ান তাহলে অবশ্যই পায়রার বাচ্চাদেরকে একটু বেশি করে জল দেবেন, তাহলে ওদের খাবারটা তাড়াতাড়ি হজম হবে এবং ওদের গ্রোথটাও ভালো হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে, সুস্থ থাকে সেই কামনা করি। জয় হিন্দ।